তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা এই ধরনের ট্রেন্ডিং রিলস ভিডিও এডিট করতে পারবে। তো এই ধরনের ট্রেন্ডিং রিলস ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হচ্ছে, তো সেই কারণে আমি তোমাদের জন্য এই টপিকের উপরে ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর ভিডিওটি কোনো পার্ট যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো এই ধরনের ভিডিও এডিট করার জন্য তোমরা প্রথমে ইনস্টা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে। ওপেন করার পর ভিডিও সেকশনটায় ক্লিক করবে, দেন তোমরা নিউ অপশানটাতে ক্লিক করবে, তারপর ফটোজ অপশানটাতে ক্লিক করবে। এখান থেকে তোমরা একটি নর্মাল ফটো আর 5টা শাড়ি বা পাঞ্জাবি পরা ফটো অ্যাড করে নেবে। তো আমি এক এক করে সমস্ত ছবিগুলিকে অ্যাড করে নিচ্ছি। তো ছবিগুলি সিলেক্ট করার জন্য তোমরা সিম্পলি ছবিগুলোর উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কি করবে, রাইট অপশানটাতে ক্লিক করে দেবে। তো রাইট অপশানটাতে ক্লিক করার পর তোমাদের ছবিগুলি সিম্পলি ইনসার্ট অ্যাপ্লিকেশনে অ্যাড হয়ে যাবে। এরপর তোমরা ক্যানভাস অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর 9:16 রেশিওটাকে সিলেক্ট করে নেবে, দেন এর ভ্যালুটিকে বাড়িয়ে একদম ফুল করে দেবে। ফুল করা হয়ে গেলে তোমরা কি করবে, ডবল রাইট অপশানটাতে ক্লিক করবে এবং অ্যাপ্লাই টু অল অপশানটাতে ক্লিক করে দেবে। এর ফলে তোমাদের সমস্ত ছবিগুলি ঠিক একইভাবে জুম হয়ে যাবে। এরপর তোমরা ফটোগুলির উপরে ক্লিক করে একবার দেখে নেবে যে তোমাদের ফটোগুলি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়েছে কিনা। যদি কোনো ফটো অ্যাডজাস্ট না হয় তাহলে সেই ফটোটির উপরে ক্লিক করবে, দেন ক্যানভাস অপশানটাতে ক্লিক করে এটিকে ফুল করে দেবে। তারপর তোমাদের ছবিগুলিকে কিছুটা বাঁ দিকে বা ডান দিকে বসিয়ে দেখে নেবে যে তোমাদের ছবিগুলি কোন দিকে সওয়ালে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হচ্ছে। তারপর ডবল রাইট অপশানটাতে ক্লিক করে অ্যাপ্লাই টু অল করে দেবে। তাহলে তোমাদের সমস্ত ছবিগুলি এইভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর তোমাদের ছবিগুলির উপর ডিউরেশন সেট করতে হবে। তার জন্য তোমরা প্রথম ক্লিপটির কাছে চলে আসবে, দেন প্রথম ক্লিপটির উপর ক্লিক করবে। তারপর পেন্সিল আইকনটাতে ক্লিক করবে, এখান থেকে 4.6 সেকেন্ড করে নেবে। 4.6 লেখার পর তারপর তোমরা ওকেতে প্রেস করে দেবে। এরপর তোমরা সিম্পলি রাইট অপশানটাতে ক্লিক করে দেবে। এরপর তোমরা ডান দিকে স্লাইড করে সেকেন্ড ক্লিপটির উপর ক্লিক করবে। ক্লিক করা হয়ে গেলে তারপর ট্রিম অপশানটাতে ক্লিক করবে। এরপর তোমরা পেন্সিল আইকনটায় ক্লিক করবে, তারপর 0.8 সেকেন্ড লিখে তারপর ওকেতে প্রেস করে দেবে। তারপর তোমরা রাইট অপশানটাতে ক্লিক করবে। এরপর বাকি যে ছবিগুলি আছে সেইগুলিকে সেম প্রসেসের ডিউরেশনটাকে কমিয়ে 0.8 সেকেন্ড করে নেবে। তো আমি সমস্ত ছবিগুলির ডিউরেশনটিকে কমিয়ে 0.8 সেকেন্ড করে নিচ্ছি। তো সমস্ত ছবির ডিউরেশন সেট করা হয়ে গেলে তোমরা একদম ভিডিওর শুরুতে চলে আসবে। শুরুতে চলে আসার পর তোমরা একবার ভিডিওটিকে প্লে করে দেখে নেবে। এরপর তোমরা টেক্সট অপশানটায় ক্লিক করে দেবে। তারপর তোমরা যদি ছেলে হও তাহলে এখানে ওকে বাট পাঞ্জাবি লিখবে, আর যদি মেয়ে হও তাহলে ওকে বাট শাড়ি লিখবে। তো আমি এখানে সিম্পলি ওকে বাট শাড়ি লিখে দিচ্ছি। ওকে বাট শাড়ি লেখা হয়ে গেলে তোমরা এই টেক্সটটির শেষে দুটো লেস দেন সিম্বল অ্যাড করে দেবে। এরপর তোমরা চাইলে এর ফন্ট স্টাইলটিকে চেঞ্জ করতে পারো। তো ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য তোমরা এই অপশানটাতে ক্লিক করবে। তারপর এখান থেকে নিজেদের পছন্দ মতো ফন্টটিকে অ্যাড করে নেবে। তো আমি এই ফন্টটির ডাউনলোড লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। এরপর কালার অ্যাড করার জন্য তোমরা এই অপশানটাতে ক্লিক করবে। তারপর এখানে নিজেদের পছন্দ মতো কালার অ্যাড করে নেবে। তারপর বর্ডার অ্যাড করতে চাইলে বর্ডার অপশানটায় ক্লিক করে এখান থেকে বর্ডার অ্যাড করে নেবে। আর যদি তোমরা টেক্সটের ওপর একটি শ্যাডো এফেক্ট দিতে চাও তাহলে তোমরা শ্যাডো অপশানটাতে ক্লিক করে শ্যাডো এফেক্টটিকে অ্যাড করে নেবে। এরপর তোমরা এই অপশানটাতে ক্লিক করে টেক্সটটির সাইজটি কিছুটা কমিয়ে নেবে। তো টেক্সটটিকে ছোটো করা হয়ে গেলে তারপর তোমরা রাইট অপশানটাতে ক্লিক করে দেবে। তারপর এই টেক্সটটিকে কিছুটা এই জায়গায় নিয়ে এসে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে। বসানো হয়ে গেলে তারপর এর লেন্থটিকে কিছুটা বাড়িয়ে এই জায়গায় নিয়ে চলে আসবে যতদূর তোমাদের প্রথম ছবিটি আছে। এরপর তোমরা রাইট অপশানটাতে ক্লিক করে দেবে। এরপর তোমাদের বাকি যে ফটোগুলি আছে সেই ফটোগুলির উপর অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো ফটোগুলির উপর অ্যানিমেশন অ্যাড করার জন্য তোমরা ফটোটির উপরে ক্লিক করবে। তারপর টুলসগুলিকে বাঁ দিকে সরিয়ে অ্যানিমেশন অপশানটার উপর ক্লিক করবে, দেন কম্বো অপশানটায় ক্লিক করে তোমরা সুইং লেফট বলে যে অপশানটা আছে সেটিকে সিলেক্ট করে নেবে। তারপর তোমরা রাইট অপশানটাতে ক্লিক করে দেবে। এরপর তোমরা বাকি ফটোগুলির উপর সেমভাবে অ্যানিমেশন অ্যাড করে নেবে। তোমরা প্রথম ফটোটির উপর সুইং লেফট অ্যানিমেশন অ্যাড করবে আর দ্বিতীয় ফটোটির উপর সুইং রাইট অ্যানিমেশন অ্যাড করবে। আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেইভাবে অ্যানিমেশনগুলিকে অ্যাড করে নেবে। তারপর রাইট অপশানটাতে ক্লিক করে দেবে। তো চলো আমি এক এক করে সমস্ত ফটোগুলির উপর অ্যানিমেশন অ্যাড করে দিই। তোমরা ফটোটির উপর ক্লিক করবে। ক্লিক করার পর অ্যানিমেশন অপশানটাতে ক্লিক করবে। অ্যানিমেশন অপশানটায় ক্লিক করার পর তোমরা কম্বো অপশানটাতে ক্লিক করবে। এখান থেকে সুইং লেফট অ্যানিমেশনটিকে অ্যাড করে নেবে। তারপর দ্বিতীয় যে ফটোটি আছে সেই ফটোটির উপরে ক্লিক করবে। ক্লিক করা হয়ে গেলে অ্যানিমেশন অপশানটায় ক্লিক করবে। এখান থেকে কম্বো অপশানটাকে সিলেক্ট করে নেবে। তারপর সুইং রাইট বলে যে অপশানটি আছে সেটিকে সিলেক্ট করে নেবে। তারপর রাইট অপশানটাতে ক্লিক করে দেবে।
তো সমস্ত ফটোগুলির উপর অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে তোমরা একদম ভিডিও শুরুতে চলে আসবে। তারপর তোমাদের সেই ট্রেন্ডিং মিউজিকটিকে এবার অ্যাড করতে হবে। তার জন্য মিউজিক অপশানটাতে ক্লিক করবে, তারপর এক্সট্র্যাক্ট অডিও ফ্রম ভিডিও অপশানটায় ক্লিক করবে। এখান থেকে আমি একটি তোমাদের ভিডিও দেবো, সেটিকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করা হয়ে গেলে ভিডিওটিকে অ্যাড করে নেবে, তারপর রাইট অপশানটাতে ক্লিক করে দেবে। রাইট অপশানটায় ক্লিক করার পর তোমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে এডিট হয়ে যাবে। তো চলো একবার প্লে করে দেখে নেওয়া যাক। এরপর ভিডিওটিকে সেভ করার জন্য তোমরা সেভ অপশানটায় ক্লিক করবে, তারপর ফ্রেম রেট অপশানটায় ক্লিক করে 50 fps করে নেবে। দেন সেভ অপশানটাতে ক্লিক করে ভিডিওটিকে সেভ করে নেবে। তোমাদের ভিডিওটি এখানে সেভ হওয়া শুরু করে দেবে। তো তার জন্য তোমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর তোমাদের ভিডিওটা সিম্পলি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম কিভাবে তোমরা এই টাইপের ট্রেন্ডিং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও এডিট করতে পারবে। তো এই ধরনের ট্রেন্ডিং রিলস ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতেই পাচ্ছ অনেক ভাইরাল হচ্ছে। তো সেই কারণে আমি তোমাদের জন্য এই টপিকের উপর ভিডিও বানালাম। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তো আজকের জন্য ব্যাস এইটুকুই, দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে।